বলে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় মা আনতে এসেছে, ছেলেটি চলে যাচ্ছে। সাধু বলছে, শোনো বাবা, আবার ডাকছেন, একটা কথা বলবো। কি? না শোনো, তোমাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞেস করে, তুমি একবার নাম বললেছ না, কালকে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেছ, তোমাকে একজন জিজ্ঞেস করবে, একবার নাম বলেছ, এর বিনিময় কি চাও? তুমি শুধু সেদিন একটু মনে করে বলে দেবে তাকে যে একবার নাম বলেছি, তার জন্যে আপনার যেটা যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। ভুলেও কিন্তু কোনো দিন কেউ জিজ্ঞেস করলে কিছু চেয়ে বসো না, কিচ্ছু চাইবে না, ঘুরে তাকেই বলবে যে আপনি যেটা ভালো মনে করেন, একবার নাম বলার জন্য যেটা আপনার যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। একবার নামের যা ফল হয় আপনি আমাকে সেটাই দেবেন, এর থেকে বেশি আর কোনোদিন কিচ্ছু চেয়েও না বাবা। ঠিক আছে, মনে থাকবে। ছেলেটি চলে এলো, বার্ধক্যকাল গড়িয়ে এলো, কোনোদিন সে আর শুধরালো না, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর নরকে গিয়েছে বাবা, যমরাজের দরজায় লাইন দিয়ে দিয়েছে, বিচার হবে। চিত্রগুপ্ত বলছে, এই চিত্রগুপ্ত, খাতাটা উল্টাও, দেখো এই ব্যক্তির কি সুকর্ম কি কুকর্ম রয়েছে। চিত্রগুপ্ত সারা খাতা উল্টে নিল বাবা, কোনো ভালো কাজ তার বের করতে পারল কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ভাড় পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কি কিচ্ছু নেই? আরে কোনো ভালো কাজ করে না, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়েছে না, নাম করেছে না, বড়দেরকে সম্মান করেছে না, মানুষকে সাহায্য করেছে, কোনো ভালো কর্ম নেই। সে কি গো, একটা মানুষ কোনো না কোনো ভালো কর্ম করবে। ভালো করে উল্টে দেখো, ভালো করে উল্টে পাল্টে চিত্রগুপ্ত বলছে, পেয়েছি পেয়েছি মহারাজ, পেয়েছি। কি না, জীবনে একবার নাম বলেছি, একবার, হ্যাঁ একবার বলেছি। খুব কম তো নাকি? চিন্তার বিষয়। একবার নাম বলেছে, এটাই তার ভালো কাজ, তাই তো? তা একবার নাম বলেছে, কি আর দেবে? যে তুমিই বলো, তুমি বলো, তুমি তো সারা জীবনে কোনো ভালো কাজ করোনি, একবার নাম বলেছো, বলো এই নাম, একবার নাম বলার জন্য কি চাও? হঠাৎ করে সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে গেছে। আমি আর কি চাইবো, ছোট মুখে বড় কথা, আপনার যেটা ভালো মনে হয়, একবার নাম করলে যা ফল হয় আপনার মনে হয় সেটাই আপনি আমাকে দেবেন। এই রে, এই যে চিত্রগুপ্ত, একবার নাম বললে কি ফল হয় গো? বলে, প্রভু এটা তো আমি জানি না। তুমি জানো না? কে জানে বলো তো? বলে, কেন, নারদ ঠাকুর সারাদিন নাম করে, তাকে একবার ডেকে আনো। তাহলে চলো একটু নারদের কাছে যাওয়া যায়। আরে নারদমুনিকে ডেকে নেই। হ্যাঁ ভালো কথা বলেছো, নারদমুনিকে ডাকা যায়। নারদকে ডাকা হয়েছে, নারদমুনি এসেছে, এসে বলছে, কি মহারাজ আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ঠাকুর, একটা কথা আছে। কি কথা? না, এই ব্যক্তি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, একবার নাম বলেছে, আর একে যখন জিজ্ঞেস করেছি একবার নাম বলেছো কি চাও, তিনি বলছেন যে একবার নামের যা ফল হয় আপনি আমাকে তাই দিন। কিন্তু নারদ, আমি তো জানি না একবার নাম করলে কি হয়, তুমি তো সারাদিন নাম করো, তুমি বলো একবার নাম করলে কি ফল হয়। বলে, এক্ষুনি আপনি কথাটা কি বললেন? এক্ষুনি আপনি কি বললেন? কেন? আমি বললাম তুমি সারাদিন নাম করো, তাই নামের ফল বলো। বলছে, যে আমি সারাদিন কৃষ্ণ নাম বলি, কত লক্ষ নাম হয়ে যায়, আমি জানবো কি করি একবার নাম বললে কি হয়নি? তাই আমি কি একবার নাম বলেছি যে বলবো কি করে? যা, তাহলে কে বলবে? বলে, কেন, আমার পিতা বলবে। কে? ব্রহ্মা। চলো ব্রহ্মার কাছে। এইবার এইদিকে যিনি মারা গেছেন সেই ব্যক্তি চিত্রগুপ্ত, যমরাজ আর নারদ ঠাকুর, চারজনে এসেছে পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা তিনি নাম বলছেন, নাম করছেন, তো সবাই তার কাছে সমবেত হয়েছে দেখে তিনি বললেন, কি ব্যাপার তোমরা এখানে কেন? না হে পিতামহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি না, এই ব্যক্তি সারা জীবনে একবার নাম বলেছে, আপনি বলুন একবার নাম বললে কি ফল হয়, একে সেই ফল দান করা হবে। ব্রহ্মা বলছে, আমার বদন কটা? দেখো কটা বদন? কটা? চারটে বদন। চতুর্মুখ ব্রহ্মা, একটা বদন অপরাধের জন্য ভোলা মহেশ্বর বাদ দিয়ে দিয়েছে, তো বর্তমানে রয়ে গেল তিনটে বদন। তা আমি, এই যে আমার কটা মুখ? বলে তিনটে মুখ। বলে, একবার কৃষ্ণ বললে কবার বলা হবে? 3 বার বলা হবে। আমি তো একবার বললে আমার 3 বার হয়ে যায়, তাহলে আমি একবারের ফল জানবো কি করে? আপনিও জানেন না? বলে, না আমিও জানি না।
এই রে এবার কি হবে? বলে এইবার তাহলে একজনই বাকি রয়েছে, সেই বলতে পারবে। কে না ভোলা মহেশ্বর। সবাই মিলে শিব লোকে চলেছে ভোলা মহেশ্বরের কাছে। ভোলা মহেশ্বরের কাছে এসে দাঁড়িয়েছে, ভোলানাথ নাম গাইছে, শ্মশানে বসে ছাইবর্ষ মেখে ভোলানাথকে বলছে, এই যে বাবা, এই যে বাবা, এদিকে এদিকে এদিকে, একটা প্রশ্ন নিয়ে আমরা সবাই এসেছি। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো গিয়ে, তুমি তো সারাদিন নাম করো, তা বলো তো একবার নামের কি ফল হয়? এই ব্যক্তি একবার নাম বলেছে, একবার নাম বলার ফল যা হবে কি তাই দান করতে হবে। তুমি বলো বাবা, একবার নাম বললে কি ফল হয়? ভোলানাথ বলছে, এই যে আমার বদন কটা, আমার শিবের বদন কটা, শিবের মুখ কটা? ব্রহ্মা যদি 4টে হয়, শিবের কটা? একটা। কটা? 5টা। পঞ্চানন, পঞ্চ আননে যার তিনি হলেন পঞ্চান। তাহলে আমার একবার মহামন্ত্র নাম বললে কবার বলা হয়? 5 বার। তো একবারের ফল আমি জানবো কি করে? কিন্তু প্রশ্নটা বেশ দারুণ, প্রশ্নটা দারুণ করেছে না? জানারও ইচ্ছে আমার আছে। বলে জানার ইচ্ছে তো সবার আছে, কিন্তু বলবে এটা কি? বলে যার নাম এবার সেই বলবে। চলো এইবার যেতে হবে কি বৈকুণ্ঠে নারায়ণের কাছে। যাকে নিয়ে এত ঝামেলা, সে এবার বসে পড়েছে শিবলোকে, দিয়ে বলছে, এই যে আপনারা বিচারকণের, আপনারা বিচারের মানে জানেন না? এক নামের ফল কি আপনারা জানেন না? আমাকে এত জায়গায় ঘোরাচ্ছেন, আমি আর কোথাও যাওয়ার না। আরে বাবা, আর এক জায়গায়, লাস্ট একবার জায়গায় নিয়ে যাবো, আর যেতে হবে না। না না না, আমি আর হাঁটতে পারবো না। এবার কি করবেন আপনারা বোঝেন, এখন নিয়ে তো যেতেই হবে। বলছে আমি যেতে পারি একটা শর্তে, যদি আমাকে পালকিতে করে কাঁধে নিতে পারে। এ তো মহা সমস্যা, কিছু করার নেই, পালকিতে নাও। এইবার পালকি নিয়েছে চিত্রগুপ্ত আর যমরা। এইদিকে নারদ মুনি নাম গাইছে, সামনে সামনে আছে ভোলানাথ। 4 জন নিতে হবে তো। নারদ মুনি নাম করছেন, সে পালকিতে বসে আছে, 4 জনে কাঁধে নিয়ে কিন্তু শেষ যাত্রা হয়। আজকে অদ্ভুত, দেখো কারা কাঁধ দিচ্ছে, দেখো ভোলানাথ আর পিতামহ ব্রহ্মা, আর আছে কে চিত্রগুপ্ত আর নারদ মুনি তো নাম গাইছে, প্রথমে যাচ্ছে, বলো হরি হরি বল। আর যমরাজ কাঁধ দিয়েছে। এইবার সবাই মিলে এসেছে বৈকুণ্ঠ ধামে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তুমি? বলে প্রভু, এই তোমার নাম নিয়ে যত মর্ত লোকে ঝামেলা হচ্ছে। কেন, আমার নামে কি ঝামেলা? এই যে সবাইকে ভেতরে, তোমরা এতজন সবাই মিলে কি ব্যাপার আমার কাছে? বলে প্রভু সারা জীবনে পাপ করেছে, সারা জীবন পাপ করেছে, একবার নাম বলেছে। এইবার তুমি বলো তোমার এই একবার নাম বললে কি হয়? নারা বল। ও মা, এই প্রশ্ন শুনে ভগবান আমার উচ্চ স্বরে হাসছে। আরে প্রভু তুমি হাসছো কেন? বলে তোমাদের বুদ্ধি দেখে হাসছি। একবার নাম বলেছে, তার ফল ওকে দিতে হবে তো। কি ফল দেব? তুমি একটা কথা ভেবে বলো নারদ, একবার নাম বলার জন্য যদি নারদ মুনির মতো ভক্তের সঙ্গে, ভোলানাথের মতো শ্রেষ্ঠ বৈষ্ণবের সঙ্গে, যমরাজের মতো ধর্মরাজের সঙ্গে, চিত্রগুপ্তের মতো লেখকের সঙ্গে, যে চতুর্মুখে বেদ পাঠ করে সেই পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাঁধে উঠে গোলক ধামে আসতে পারে, তার থেকে বড় একবার নামের ফল কি হতে পারে? পিতাই গৌর হরি হরি বলতে পারো, এর থেকে বড় ফল কি হতে পারে? তাহলে বুঝলে তো মা, একবার নামের কি ফল হয়। আর সেই নাম প্রচার করার জন্যে আমার গোরা চাঁদ স্বয়ং ভগবান, যে সে নয়, কোনো ভক্ত নয়, স্বয়ং ভগবান এই ধরাধামে নেমে এলো জীবের নিস্তার লাগে। নন্দ সুত হরি নিতাই গৌর হরি 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 বল। নন্দ সুত হরি জীবের নিস্তার লাগে, নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে, নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি।
সে যে গুরু হয়ে ধরা সে এলো যে গুরু হয়ে ধরা দিল, সে যে গুরু হয়ে ধরা দিল, কলির জীবে উদ্ধারিতে গুরু হয়ে ধরা দিল, হয়ে ধরা দিল। কলির জীবে উদ্ধারিতে হরি 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 বলে কলিযুগের তাই গৌর হরি 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 বল হরি বল। হরি 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 বলে কলিযুগের উদ্ধারিতে হরি হরি হরি। সে যে গুরু হয়ে ধরা দিল, গুরু হয়ে ধরা দিল, গুরু হয়ে ধরা দিল। তিনি নিজে এসে নামের প্রচার করলেন, কলির জীব তাও সেই নাম নিল না। এই দুঃখে আজকে গৌর হরি কাঁদছেন, আর কাঁদিতে কাঁদিতে ভাব হইল, আর ভাবের বিগ্রহ হয়ে তার অবস্থাটা কেমন হয়েছে মহাজন লিখছেন, আরে মোরো সেই গৌরাঙ্গ চাঁদ আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবের অনেক লোচন ভার, অখিল জীবের মনে লোচন ভার, অখিল জীবের মনে লোচন ভার। প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। সে যে প্রলাপ বলিছে, গোলাপ বলিছে, যে গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের লাই গোলাপ যেন পাগল, গোলাপ বলিছে, ঠিক যেন পাগলের লাই হরি 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 বলে কি যেন পাগল, কি যেন পাগল, হরি 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 বলে, কি যেন পাগল। সে যে গোলাপ বলিছে, গোলাপ বলিছে। হ্যাঁ গো মা, প্রলাপ কাকে বলে গো? প্রলাপ পাগলের ভুল কাকে বলে? প্রলাপ বলে না, পাগলের প্রলাপ। তো আজকে গৌর হরি পাগলের মতো ভুলভাল বকছে, মানে বিড়বিড় বিড়বিড় করে কি বলছে ভক্তরা বুঝতে পারছে না। বলছে পাগল হয়েছে গোরাচাঁদ, কিন্তু প্রলাপ ও সন্তাপ আদি কত ভাবে ভরা। না জানি তার এই ভুল বকার মধ্যেও কত ভাব লুকিয়ে আছে। কিন্তু ভগবান কাঁদলে কি কারো ভালো লাগে মা? ভক্তরা আমরা কাঁদবি ভগবানের জন্য, সে যদি কাঁদে ভালো কি লাগে? তাই ভক্তরা করজোরে বলছে, গোরাচাঁদ বলো না তুমি কাঁদছো কেন? তোমার চোখে এমনতর জল দেখলে কি আমাদের ভালো লাগে? তাই গৌর হরি দুটো নয়নে বাড়ি দেখে আজকে ভক্তরাও বসে গৌর হরিকে আলিঙ্গন করে কাঁদছে। চোখের জলে যেন ভেসে যায় আজকে শ্রীবাসী অঙ্গন। আর যেই না আমার গোরাচাঁদ কেঁদে উঠলো মা, আর গোরাচাঁদের দেখে ভক্তরা কেঁদে উঠলো। ভগবান তো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। সেই ভক্তরা যখন কাছে এসে বসে কাঁদছে, সেই ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে আমার গৌর হরি চিৎকার করে কেঁদে বলছে, কাঁদিয়া কহি পুন, কাঁদিয়া কহে পুন, ভিক মোর বুদ্ধি, দেখিব বুদ্ধি, অভিমানী উপাক্ষিণ, অভিমানে উপাক্ষিণ, আর কানুন নিধি, অভিমানে নিতাই গৌর হরি বল। অভিমানে উপাক্ষিণ, আমার কানুগুণ নিধি। কান্দিয়া কহি পুন অধিক আমার বুদ্ধি, অভিমানী উপাক্ষিণ কানুন নিধি। কি বলছে মা? কান্দিয়া মানে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে কথাটা। কান্দিয়া কহে পুন, কহে মানে বলা, পুন মানে কি? বারবার বারবার একটাই কথা বলছে, দ্বিতীয় কোনো কথা নাই, একটাই কথা বলছে কি? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি আমি কি করলাম, ছি 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 আমি কি করলাম। কি করেছে মা? অভিমানে উপাক্ষিণ, অভিমান করে। কিন্তু মায়েদের মান হয়তো, ও মা মান হয়তো বাড়িতে বাবার সঙ্গে মান হয়? হ্যাঁ, নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। যে নারীর মান নাই সে নারীর মান নাই। যে নারী মান করতে জানে না, হ্যাঁ অভিমান করতে জানে না, সেই নারী কিন্তু কোথাও গিয়ে মান পাবে না। বাবারা মনে মনে ভাবছে
এমনিতেই কাঁটা ঘা, তারপর মেয়েটা দিচ্ছে নুনের ছিটে। এমনিতেই ঘরে মান নিয়ে মানামানি হানাহানি, আবার মেয়েটা শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করতে। মান না করলে মান পাবে না সংসারে, জেনে রাখুন। তো সেই মান বলছে অভিমানে উপাক্ষিনী, অভিমান করে উপেক্ষা করেছে কানগুণনিধিকে। হায় হায়, এ আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। কথাটা কার কথা? হ্যাঁ, রাধারানীর কথা। হ্যাঁ, কৃষ্ণকে উপেক্ষা করে দিয়েছে মান করে, কিন্তু বলছে কি আমার গোরা চাঁদ। তাহলে গৌরহরির বদনে আজকে রাধারানীর কথা, তার মানে গৌরহরির মাঝখানে আজকে কার ভাব এসেছে? রাধারানীর ভাব। তা আমরা বুঝতে পারলাম, মা মহাজন কি বুঝতে পারেন? পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরহরির এইরূপ ভাব দর্শন করে গৌর লীলা অনুসারে বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। চলুন আজকে সবাই মিলে যাব।